দুইজন নারীর সাথে বেয়াদবি করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এই দুইজন নারী এতটাই গুরুত্বপূর্ণ আপনার লাইফে, তাদের সাথে আপনি বেয়াদবি করতে যাবেন না। এক নাম্বার কে জানেন? এক নাম্বার হচ্ছে আপনার মা। হয়তো এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু দুই নাম্বারটা অনেকেই জানেন না। এক নাম্বার মা। আপনি দেখেন, একজন সাহাবী ছিল, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মারা যাবেন অবস্থা, সাহাবা একরাম তার পাশে কালেমা পড়ছেন বারবার, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালেমা আসছে না। আল্লাহর হাবিবের কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায় অবস্থা, মুমূর্ষু অবস্থায় আছে, তার মুখে কালেমা আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোঁজ নিয়ে দেখো, তার মা হয়তো তার উপর অসন্তুষ্ট হয়ে বসে আছে। তার মায়ের কাছে যাওয়া হলো। সাহাবা একরাম প্রশ্ন করলেন যে, মা, আপনি কি আপনার সন্তান আলকামার উপর কোনোভাবে রাগান্বিত কিনা? তার মা বলছে, হ্যাঁ, বউ পাওয়ার পর আমি যে মা এটা সে ভুলেই গেছে, আমার কোনো গুরুত্ব সে দিত না, সব সময় বউয়ের দিকে টানতো, এবং কি আমি মা হিসেবে 1 ইঞ্চি মূল্যায়ন আমাকে করে নাই, আমাকে ভুলেই গেছে। এই কারণে আমি তার উপর একটু রাগান্বিত। তখন তাকে বলা হলো, আপনার ছেলেকে আপনি মাফ করে দেন, তার মুখে তো কালেমা আসছে না। তার মা বলছে, আমি মাফ করবো না। আল্লাহর হাবিব বললেন, কিছু কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করে যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলে আলকামাকে এখানে আমি ফেলে দেব। মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে উঠেছে। 10 মাস আমি আমার সন্তানকে পেটে ধারণ করেছি, এই জন্য নয় যে এই আগুনের মধ্যে আমার সন্তানকে আপনি ফেলে দেবেন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন, তুমি যদি মাফ না করো, আল্লাহ তো জাহান্নামের আগুনে তাকে ফেলবে। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মায়ের সাথে যদি আপনি বেয়াদবি করেন, মায়ের সাথে যদি আপনি অনেক বড় অন্যায় করেন, জুলুম করেন, এই জন্য কিয়ামতের ওই কঠিন ময়দানে তো শাস্তি হবেই, এবং শেষ সময়ে কিন্তু আপনার মুখে যে কালেমা রয়েছে এটা আসবে না। 2 নাম্বার হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রীর সাথে জুলুম করলেও কিয়ামতের ওই কঠিন ময়দানে তো আসামি হবেনি। মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীর সাথে অনেক খারাপ আচরণ করত, তুচ্ছ-তাচ্ছিল্য করত, স্ত্রী জুলুম হিসেবে নিয়েছে ওইটাকে, যে আমার উপর জুলুম করেছে। আর জুলুম করলে কালেমা নসিব হয় না, এটা হাদিসের ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য আপনার স্ত্রী যদিও আপনি চেয়ে নেন, কিন্তু স্ত্রীর কাছে অন্যায় করলে স্ত্রীর সাথে এটাকে কিছু মনেই করেন না, অথচ স্ত্রীর সার্টিফিকেট কিয়ামতের দিন লাগবে। এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন, খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায় যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা হয়ে যায়। আবার আল্লাহর হাবিব এটাও বলেছেন, ওই নারী সেরা যে নারী তার স্বামীর কাছে সেরা।